নমস্কার বন্ধুরা, টিনাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি বানাবো ছোলা দিয়ে মোচার ঘন্ট। চলুন শুরু করি। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দেব দুটো শুকনো লঙ্কা। এবারে দিচ্ছি অল্প গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। পেঁয়াজ আলু একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সব। এবারে এটাকে আমি চাপা দিয়ে একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে এসছে। এখানে আমি মোচা কেটে রেখেছি, নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। মোচাটা আমি জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে জল ফেলে দেওয়া এরকম কিছুই করিনি। মোচা যদি জল ভাবিয়ে ফেলে দেওয়া হয়, মোচার ভালো গুণটা চলেই যায়। তাই আমি কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, জল ছেঁকে দিয়ে দিলাম। ভালো করে মোচাটা আলু পেঁয়াজ ছোলার সাথে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবারে এটাকে চাপা দিয়ে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আবার একটু জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এটাকে কষিয়ে একদম শুকনো শুকনো করে নেব। অল্প জল দিয়ে দিয়ে চাপা দিলেই মোচাটা সিদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আবারও একটুখানি চাপা দিয়ে দেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে।
একদম রেডি হয়ে গেছে আমার। ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে দিয়ে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। আর দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চলুন এবার একটা পাত্রে নামিয়ে নিই। দেখুন কতটা সুন্দর মাখো মাখো একটা ঝরঝরে মতো হয়েছে। এই যে রেডি হয়ে গেছে আমার মোচা ছোলা দিয়ে মোচার ঘন্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো